আসসালামু আলাইকুম। স্টাডি এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা স্টাডাতে ডাটা সামারাইজেশনের একটি গুরুত্বপূর্ণ কমান্ড ট্যাবস্টার্ট সম্পর্কে শিখব। আমরা সাধারণত কন্টিনিউয়াস ভেরিয়েবলের সামারাইজেশন করার জন্য সামারাইজ অর্থাৎ সাম কমান্ড ইউজ করে থাকি। ট্যাবস্টার্ট কমান্ডটি কিভাবে আমাদের এখানে আরো বেশি সুবিধা দেবে তা আমরা দেখব। আমরা শুরুতেই ডেটা সেটটাকে একটু দেখে নিই। দেখছি আমাদের এখানে এস ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল, হাইট, ওয়েট এবং বিএমআই এগুলো কন্টিনিউয়াস ভেরিয়েবল। আমরা যদি এগুলোর সামারাইজেশন দেখতে চাই, ধরুন এস, হাইট, ওয়েট এবং বিএমআই দিয়ে এন্টার দিলে দেখুন এটা অবজারভেশন নাম্বার, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা পেয়ে যাব। আমরা এই সাম কমান্ডের সাথেই যদি কমা দিয়ে ডি ব্যবহার করি, অর্থাৎ এই ডি দিয়ে বোঝাচ্ছে যে ডিসক্রিপশন অফ অল স্ট্যাটিস্টিক্স। যদি আমরা এন্টার দেই দেখুন আমাদের এই যে এদের পার্সেন্টাইলের অবজারভেশন দেখতে পাচ্ছি, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস। তো এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ছকের মধ্যে চলে এসেছে। আমরা যদি চাই আমাদের প্রয়োজন মতো যে যে স্ট্যাটিস্টিকগুলো আমরা দেখতে চাচ্ছি সেগুলো একটা ছকের মধ্যে দেখতে, আমাদের ডেটা অ্যানালাইসিসের রিপোর্ট লেখার সময় এটা খুব বেশি কাজে লাগে। এই কাজটি আমরা করতে পারি ট্যাবস্টার্ট কমান্ডের মাধ্যমে। দেখুন কিভাবে হয়। ট্যাবস্টার্ট লিখে আমরা যদি যে ভেরিয়েবলগুলো দিব এস, হাইট, ওয়েট, বিএমআই, কমা দিয়ে এস ব্র্যাকেট, এই এস দিয়ে বোঝাচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমরা এসে আমরা কি কি দেখতে চাই, ধরুন নাম্বার অফ অবজারভেশন দেখতে চাই, আমরা মিন ভ্যালু দেখতে চাই, আমরা ম্যাক্সিমাম ভ্যালু দেখতে চাই, আমরা ধরুন মিডিয়ান দেখতে চাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে চাই, ভেরিয়েন্স দেখতে চাই। দেখুন এটা এক ছকের মধ্যে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, নাম্বার অফ অবজারভেশন, মিন, ম্যাক্সিমাম, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স, যা আমাদের ডাটাটাকে ভিজুয়ালাইজে খুব বেশি সুবিধা করবে। আমরা আমাদের প্রয়োজন মতো যা যা লাগবে তা এখানে দিতে পারি। ধরুন আমরা যদি এখানে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ধরুন ভেরিয়েন্স চাই, তাহলে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স লিখে যদি আমরা এন্টার দেই দেখুন শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স করতেছে। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে যেগুলো দরকার তা দিয়ে ডাটা সেটটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে।